এদিকে রাধারানী যেমন কৃষ্ণ বিরহে কাতর হয়েছেন, এতদিন পরে রাধারানীর নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। কে শোনালো এই মধুমাখা রাধানাম? কে আমাকে শোনালো? এদিকে নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে নারদ আসে। আজকে রাধা নামে জয়ধ্বনি দিয়ে নারদ মুনি যখন প্রবেশ করেছে, বলো বলো দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি। আসুন 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 দেবর্ষি নারদ, ও আপনিই তাহলে রাধা রাধা নাম গাইতে গাইতে আসছেন। তা সব সময় তো আপনি নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে আসেন, আজকে হঠাৎ আমার সাধন ভজনের নাম রাধা নাম গাইতে গাইতে আপনি আসছেন। যেই না এই কথা বলেছে অমনি নারদ মুনি বলছে, এই যে কৃষ্ণচন্দ্র, আমি হলাম মুনি ঋষি মানুষ, বুঝলে, ভাবের ঘোরের বাবাজি। তা ভাবের ঘরে আমি কখন নারায়ণের নাম গাইব আর কখন রাধারানীর নাম গাইব? তার জন্য কি তোমাকে জবাবদিহি করব? কৃষ্ণ বলছে, না না, আমাকে জবাবদিহি কেন করবেন? আপনার মুখে তো শুনিনি কখনো। তাহলে শোনো, তুমি কি ভেবেছো তুমি একাই অবতার হয়ে এসেছো নাকি? আমাদের ভারতবর্ষটা এমন বাবা যে ভগবান যেমন মুনি ঋষিদের কাছে পুজো পায়, মাঝে মাঝে মুনি ঋষিদের ধমকও খেতে হয়, ধমকও খেতে হয়। তা বলছে, তুমি কি একাই অবতার হয়ে এসেছো? তোমার মতো কত বড় বড় অবতার আমি দেখেছি, ভবিষ্যতেও কত দেখবো। বলে, কেন এই কথা বলছেন? বলবো না, এই যে তুমি এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, ভালোই করেছো। মাঝে মধ্যে আবার যুদ্ধ না করলেও হয় না, কারণ গীতার পাতায় ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের বিকাশ হয়ে যায়, তখন সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য যুগে যুগে ভগবান অবতার হয়ে জন্মগ্রহণ করেন। তো তুমি ভালোই করেছো, যুদ্ধ করেছো, অধর্মের বিনাশ করেছো, ধর্ম প্রতিষ্ঠা করেছো, তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার যেটা কথা, যুদ্ধ যখন হয়, যুদ্ধে কিন্তু অনেক ধার্মিক লোকেরও প্রাণ চলে যায়। কি গো, যুদ্ধ যখন হয়, যুদ্ধে যারা মরে যায় সবাই কি অধার্মিক হয়? রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাবণের দলে সবাই অধার্মিক ছিল? সেখানে তো বিভীষণের পুত্র তরণী সেনও ছিল, সারা গায়ে রাম নাম লিখে এসেছিল, তাও তাকে মরতে হয়েছে যেহেতু অধর্মের দলে নাম লিখিয়েছে। হ্যাঁ, তাহলে যুদ্ধ যখন হয়, যুদ্ধে অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়, তাই তার প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ করতে হয়। ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। তুমি যে এত বড় কুরুক্ষেত্র যুদ্ধে বাঁধিয়ে দিলে, কত ধার্মিক লোকের প্রাণ চলে গেল, তুমি তো কোনো যজ্ঞ করলে না। বলে, কেন? যুধিষ্ঠির তো করেছে রাজসূয় যজ্ঞ। আরে যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। আমি ভাত খেলে তোমার পেট ভরবে? ভরবে না। তাহলে আমি ভাত খেলে যেমন তোমার পেট ভরবে না, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি কি যজ্ঞ করলে আমায় বলো? না, আমি তো কিছু যজ্ঞ করি না। হ্যাঁ, ওইটা বলার জন্যই এসেছি। আমার কথা যদি শোনো, তাহলে তুমি একটা যজ্ঞ করো। কি যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? তবে শোনো, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করলো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ, যুধিষ্ঠির করেছে রাজসূয় যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ? হ্যাঁ। তাই এই যজ্ঞের তো নিশ্চয়ই অনেক কঠিন নিয়ম আছে, আমি কি পারবো? মানে কোনো কঠিন নিয়ম নাই, মাত্র 3খানা নিয়ম। আপনারাও শুনে রাখুন, চেষ্টা করলে করতে পারেন। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো ত্রিভুবনের সবাইকে
সবাইকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের নাকুল, দৈত্যকুল কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। ঠিক আছে, আর তাহলে দ্বিতীয় নিয়ম কি শোনো, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। বলছে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু বলে দিচ্ছে হাসি মুখে, মুখে যেন হাসি থাকে বাবা। অনেকে আছে মায়েরা অনেক দান করে, প্রচুর দান করছে, তো মুখটা এমন বাংলার মাছের মতো করে থাকে, যে দান নিতে ইচ্ছে করে না। তো বলছে শোনো বাবা, নিজের সাধ্য মতো দান করো, কিন্তু মুখে যেন হাসি থাকে, মনে যেন না হয় আমার সর্বস্ব নিয়ে নিল, এইটা যেন না হয়। দান সবাইকে করবে হাসি মুখে, ঠিক আছে। দ্বিতীয় নিয়ম বুঝলাম, সবাইকে নিমন্ত্রণ করতে হবে, এটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে হাসি মুখে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, বুঝে গেলাম। তাহলে 3 নম্বর নিয়মটা, এটা খুব গুরুত্বপূর্ণ, শোনো কৃষ্ণ। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করে যাবে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে। সবার শেষে সবার কাছে তুমি আঁচল পেতে ভিক্ষা করবে। তো এইটা কেমন নিয়ম হলো? আপনিই বললেন যে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, তা আমি যে যা চাইবে তাকে তাই দেব, আবার আমি যদি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে নিই, তো লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না? এ কেমন রাজা রে বাবা, নিজেই দান করছে আবার নিজেই ভিক্ষা করে নিয়ে নিচ্ছে, এটা কেমন নিয়ম হলো? বলছে শোনো, হাসাহাসি কেন করবে? মনে করো তুমি কাউকে 1 কোটি টাকা দান করেছো, 1 কোটি টাকা দান করেছো, তারপরে যদি আঁচল পেতে তার কাছে তুমি 1 টাকা ভিক্ষা চাও, সে তোমাকে দেখে হাসাহাসি করবে কি বাবা? 1 কোটি টাকা দান করে যদি 1 টাকা ভিক্ষা চায়, কেউ কি হাসবে? না, তা হাসবে না, কিন্তু তাতে লাভটা কি হবে? বলে শোনো, এতে তোমারই লাভ, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার, জীবনে কোনোদিন কাউকে বুক বাজিয়ে বলতে পারবে না আমি তোমাকে 1 কোটি টাকা দিয়েছি। তাকে তুমি যেমন 1 কোটি টাকা দিয়েছো বাবা, আঁচল পেতে তার কাছে 1 টাকা তুমি ভিক্ষাও করেছো। এই যে অহংকার, এই অহংকার থাকবে না, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যে যা চাইবে তাই দিবে, দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দেবে, দানের অহংকার দূরে যাবে। বাহ, এটা খুব সুন্দর নিয়ম। তা নিয়ম এ তো হলো, নিয়ম তো বুঝলাম, কিন্তু এই যে আপনি বললেন ত্রিভুবনের নিমন্ত্রণ, তা এত নিমন্ত্রণ কে করবে? হ্যাঁ, নারদ মুনি বলছে আমি থাকতে তোমাকে নিমন্ত্রণের চিন্তা করতে হয়, আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারবে? ও মাইরা, নারদের নিমন্ত্রণের নিয়মটা জানো তো? মানে যার নামে চিঠি থাকবে তার কাছে তো যাবেই, ওটা পরের ব্যাপার। যার নামে চিঠি নাই তার কাছে আগে যাবে, যার নামে চিঠি নাই তার কাছে আগে যাবে, গিয়ে জানিয়ে দিয়ে আসবে যে ওইখানে যজ্ঞ করা হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি। এই হচ্ছে নারদ মুনি, যে আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারবে না, তুমি পত্র লেখো, আমি নিমন্ত্রণ করব। পত্র লিখবো? বলে হ্যাঁ। তাহলে লিখি? বলে হ্যাঁ লেখো। সবার প্রথমে কার নামে চিঠি? যজ্ঞেশ্বর মহাদেব। শুনে রাখুন বাবা, শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করার কথা কোনোদিন মাথাতেই আনবেন না, কারণ শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিবের শ্বশুর মশাই পর্যন্ত রক্ষা পায়নি, মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হয়েছিল। দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করতে গেল, কি হলো? মুন্ডটা কেটে ছাগ মুন্ড লাগাতে হলো। তাহলে শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ হয় না, তাই সবার প্রথমে শিব ঠাকুরের নামে চিঠি। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। প্রথমে শঙ্কর মানে শিব ঠাকুর, তারপরে শঙ্করী মানে দুর্গা, পরে গণপতি কার্তিকে রে, পরে গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পত্রজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে, পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে
পত্র লিখে যে দিল। মানে যথাযোগ্য সম্বোধন, যেটা শুনতে ভালো লাগে। সবার নামে প্রথমে তো একই লেখা থাকবে না। দুর্গার নামে যখন চিঠি যাবে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শিব ঠাকুরের নামে যখন চিঠি যাবে ওম নমঃ শিবায়, হ্যাঁ, যখন গণেশের নামে চিঠি যাবে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যেটা শুনতে ভালোবাসে, যে কথা যারে ভালো লাগে একে একে পত্র লিখে যে দিল। যে কথা যার ভালো লাগে ওই যথাযোগ্য সম্বোধনে ভালো লাগে, যে কথা যার ভালো লাগে একই একই পত্র লিখে যে দিল। পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। ভালো করে পত্র লিখে দিয়েছে সবার নামে। আর সেই চিঠির ঝুলিটাকে দাদা বলরামের কাছে দিয়ে বলছে, দাদা গো, আমি দানব্রত যজ্ঞ করার জন্য পত্র লিখেছি দাদা, তুমি একটু ভালো করে মিলিয়ে দেখো না সব পত্রগুলো ঠিক আছে কিনা। দাদা বলরাম যখন পত্রগুলো সব মিলিয়ে দেখলো, দেখে বলছে, ভাই কানাই, সবার নামে তো চিঠি দেখলাম ভাই, কিন্তু যাদের কোলে পিঠে চড়ে আমরা এত বড় হলাম, সেই নন্দ রাজা মা যশোমতির নামে তো কোনো চিঠি দেখলাম না। কৃষ্ণ বলে, দাদা গো, সবার নামে চিঠি লেখার বিদ্যা পড়াশোনা করে অর্জন করেছি, কিন্তু মা বাবাকে আমি কি বলে চিঠি লিখব? দাদা গো, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া ক্ষমা চাইব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া আমি কি বলিয়া ক্ষমা চাইব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা বলরাম বলছে, ভাই কাঁদিস না, আমি তোকে বলে দিচ্ছি, তুই ভালো করে আমার শুনে শুনে লিখে নে। দাদা বলরাম বলে দিচ্ছে, কৃষ্ণ লিখছে। সবার প্রথমে মা যশোমতির নামে চিঠি লিখে বলছে, মা গো যশোদে, মা গো যশোদে, না জানি কত ব্যথা দিয়েছি তোমার ওই কোমল হৃদয়ে, কোমল হৃদয়ে, কথায় আছে কুপুত্র যদি বা হয়, কিন্তু কুমাতা কদাপি নয়। আমি যদি তোমার সুপুত্র হতে নাই বা পারলাম, তুমি জানোই আমার কুমাতা হইও না, ও মাতা হইও না। তোমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি এসে আমায় আশীর্বাদ করবে, তোমার আশীর্বাদ ছাড়া আমার যজ্ঞ হবে না। নন্দ পিতার নামে চিঠি লিখে বলছে, ওগো নন্দ পিতা, ছোটবেলা থেকে আমার অসুর মারতে মারতেই জীবন চলে গেল। আমি দেখেছি আপনি কত বড় বড় যজ্ঞ করেছেন, তাই আপনি এসে আমাকে হাতে ধরে যজ্ঞ শিখিয়ে দেবেন। আপনার উপস্থিতি ছাড়া যে আমার যজ্ঞ হবে না। শ্রীদাম সুদামের নামে চিঠি লিখে বলছে, ওরে শ্রীদাম সুদাম, শুনেছি যজ্ঞ করার সময় ভাত মুড়ি খেয়ে যজ্ঞ করা যায় না, ফল খেয়ে থাকতে হয়, তাই তোরা বৃন্দাবন থেকে আমার জন্য পাকা পাকা ফল আনবি ভাই, তোদের দেওয়া পাকা পাকা ফল খেয়ে আমি যজ্ঞ করব। আর আড়ালে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে চিঠি লিখে বলছে, ওগো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তুমি তো আমার শুধু প্রেমময়ী নয়, প্রেমময়ী তুমি তো আমার শক্তি স্বরূপিণী, শক্তি স্বরূপিণী, তুমি এসে আমার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে। তোমার শক্তি
শক্তিতে শক্তিমান হয়ে আমি দান ব্রত যজ্ঞ করব। তোমাকে যে আসতেই হবে রাধে। সবার নামে যখন চিঠি লেখা হয়ে গেল, নারদ মুনি বলছে ঠিক আছে, চিঠি তো লেখা হলো, নিমন্ত্রণ আমি করে দেব, কিন্তু একটা ব্যাপার, যজ্ঞটা কোথায় হবে? এই রাজপ্রাসাদে তো এত বড় যজ্ঞ করা যাবে না, যজ্ঞটা হবে কোথায়? তা কোথায় হবে যজ্ঞ? নারদ মুনি আপনিই তাহলে কিছু পরামর্শ দিন। তাহলে আমার কথা যদি শুনুন, তাহলে প্রভাসে গিয়ে তুমি যজ্ঞ করো। এত জায়গা থাকতে প্রভাস কেন? এইটাই তো ব্যাপার, এত জায়গা থাকতে প্রভাসের নামটা কেন করলাম? এবার আপনারাও শুনে রাখুন, এই যে দানব্রত যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, কারণ প্রভাস তীর্থেই যজ্ঞটা হয়েছিল। কেন হয়েছিল? কারণ এই প্রভাস তীর্থটাই খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু ছোট্ট করে বলি, শোনো ও মায়েরা, মন দিয়ে শোনো। এই যে আকাশের চাঁদ, আকাশের চাঁদকে তোমরা দেখো না, দেখতে এমন সুন্দর হলে কি হবে? স্বভাবটা মোটেও ভালো নয়। মুনি ঋষিরা বলেন যে চাঁদের চারপাশে 27টা নক্ষত্র ঘোরাঘুরি করে। এই 27টা নক্ষত্র হচ্ছে চাঁদের 27 জন স্ত্রী। তা এই 27টা স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ করলো কি? নিজের গুরু পত্নী অর্থাৎ বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হলেন। তখন গুরু বৃহস্পতি রেগে গিয়ে অভিশাপ দিয়ে বলেন, ওরে মূর্খ, দেবতা হয়ে তোর এত অধঃপতন, নিজের গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি, যেই রূপ যৌবনের জন্য তোর এই অধঃপতন, এই রূপ যৌবন তোর থাকবে না। আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ আগেই লেগে যায়। যেই গুরু অভিশাপ দিয়েছে, একদিন দুদিন যায় আর চাঁদ একটু একটু করে ক্ষয় হতে শুরু করে। যেই 15 দিন হয়ে গেল আর এক খণ্ড চাঁদ পড়ে আছে, এক টুকরো চাঁদ পড়ে আছে। চাঁদের 27 জন স্ত্রী মনে মনে ভাবলো সর্বনাশ, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা তো সবাই মিলে বিধবা হয়ে যাব। এখন আমরা কি করব? এই বলে সবাই মিলে কাঁদতে কাঁদতে ছুটে গেল ওই কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে শিব ঠাকুরের কাছে ছুটে গিয়ে একেবারে চরণতলে লুটিয়ে পড়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বল ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়। মনীষমশেষ গুণম গুণহীন মনীষ গণাহরণম रणनिर्हित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जटाटवीगलज्ज्वल प्रवाह पावितस्थले गले बलं बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमड्डमर् निनादवड्डमर्वय सकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरि विलोलवीचिवल्लरी विराजमान मूर्धनि ध्वगध्वगध्वगज्ज्वल ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रते प्रतीक्षणं मम। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुरस्फुरदिगन्तशन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्षधोरन् निरुध्य दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। ओम नमः शिवाय, जटाभुजङ्गपिङ्गलस्फुटत्फणामणि प्रभा कदम्बकङ्कुमद्रव प्रलिप्य दिग्वधूमुखे मदान्ध सिन्धुरस्फुरत्य गुत्तरीयमेदुरे मनो विनोदमद्भुतं विभूत भूत भर्तरि। ओम नमः शिवाय, कराल भाल पट्टिका ध्वगत् ध्वगत् ध्वगज्ज्वलं धनञ्जयाहुतिकृता प्रचण्ड पंचशायक निलिम्प निर्झरिधर स्तुनोति कीर्ति सिन्धुर विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सिन्धुर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। बोल ओम नमः शिवाय। এই থামো, থামো, তোমরা থামো।
সাথে পাঁচে থাকবো না বলে এই কৈলাসে বরফের মধ্যে বাড়ি বানালাম। দেখো কি সুন্দর বরফ বানিয়েছে, সামনে বানিয়েছে। তাই বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। আর এই মেয়েদের কাণ্ড দেখো, এখানে এসে কান্নাকাটি করছে। কি হয়েছে কি? হ্যাঁ, জামাই বাবু বাবা রে, কোত্থেকে এসেছে চিনি না জানি না, একেবারে জামাই বাবুর সম্বোধন। জামাই বাবু, আপনি আমাদের চিনতে পারছেন না? চেনা দিলে তবে তো চিনবো। তাহলে চিনতে যখন পারছেন না তাহলে বলি, এই যে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছেন। দক্ষ রাজার মেয়ে সতীকে আপনি বিবাহ করেছেন। কিন্তু দক্ষ রাজার এই যে আমরা 27 জন, আমরাও দক্ষ রাজারই মেয়ে। আমাদের সবার বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে। বুঝতে পারছেন? চাঁদ আর শিব ঠাকুর সম্পর্কে কি হচ্ছে? ভাইরা ভাই সম্পর্ক। তাহলে আমাদের দিদির সাথে আপনার বিয়ে হয়েছে, তাহলে আপনি আমাদের জামাইবাবু হচ্ছেন না, আর আমরা আপনার শালিকা। ও আচ্ছা, এই জন্য কেমন চেনা চেনা লাগছিল গো। যাক, ধমক দিয়েছি বলে কিছু মনে করো না। কি দুঃখে এখানে এসেছো সেটা বলো। এখানে কান্নাকাটি কেন করছো? দুঃখে না পড়লে কি আর আপনার কাছে আসতাম? আরো তো কত বড় বড় দেবতা রয়েছে, সবাই কত সুন্দর মণিমুক্তার মালা পরে থাকে, আর আপনার গলায় হাড়ের মালা, সাপের মালা। সবাই কত দামি দামি প্রসাধনী ব্যবহার করে, আপনি ছাই ভস্য মেখে বসে থাকেন। সবাই কত দামি দামি জামা কাপড় পরে, আপনি বাঘছাল হরিণের ছান পরে বসে থাকেন। আর যেসব নেশা ভাঙ করে না, সবার সামনে বলছি, শোনো ওই সব কথা রাখো। কেন এসেছো সেটা বল। কি বলবো আর দুঃখের কথা? আমাদের কোনো দোষ নেই, দোষ করেছে স্বামী, ফল ভোগ করছি আমরা। আমি তো খুব সহজ সরল মানুষ, এত জটিলতা বুঝি না। একটু খুলে বলো কি হয়েছে। কি বলবো লজ্জার কথা? আমাদের স্বামী চাঁদ ওই গুরু পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15 দিন হয়ে গেছে আর একটা দিন পড়ে আছে। এই একটা দিন যদি হয়ে যায় তাহলে চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা সবাই বিধবা হয়ে যাব। তাই আমরা আপনার কাছে এসেছি, যদি আপনি কোনো উপায় করে ওইভাবে চাঁদকে বাঁচাতে পারেন। এই ব্যাপার, তাহলে তোমরা একদম ঠিক জায়গাতে এসেছো। আমিও দেখবো আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদ বা করে। এই যে একখণ্ড চাঁদ, ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও। আমার এই জটারে এমন গুণ, এখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না। তোমার জটা অভিশাপ প্রুফ, যেমন বুলেট প্রুফ জ্যাকেট হয়, ওয়াটার প্রুফ ঘড়ি হয় না, জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। এখানে কোনো অভিশাপ আসতে পারে না। তোমরা এখানে জটার মধ্যে চাঁদকে রেখে দাও। এই বলে ওই একখণ্ড চাঁদ তাকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিল। আকাশের চাঁদ কিন্তু 15 কলার চাঁদ, আর একখণ্ড চাঁদ রয়েছে শিবের জটার মধ্যে। এইবার চাঁদ তো আর বড় হচ্ছে না, ক্ষয়ও হচ্ছে না, হ্যাঁ অভিশাপ লাগছে না, কিন্তু আলোও দিচ্ছে না, চারিদিক তো অন্ধকার হয়ে গেছে। গুরু বৃহস্পতি তো যেখানে সেখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছে চাঁদ দুষ্টু ছিল বটে, রাত্রেবেলাতে আলো তো দিত, এখন তো যেখানে সেখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। যদি চাঁদ বেঁচে থাকতো তাহলে বলে দিতাম, সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয় রোগ দূরে যায়। সোম তীর্থটা কোথায় না, গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছে। সেইখানে স্নান করলে ক্ষয় রোগ দূরে যায়। এই কথাটা চাঁদের 27 জন স্ত্রী শুনে ফেলেছে। এবার গুরু বৃহস্পতি তো আর জানে না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। এই বলে চাঁদের 27 জন স্ত্রী ওই শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে নিয়ে ওই সোমতীর্থে স্নান করালো। আর সেইখানে স্নান করে চাঁদের ক্ষয় রোগ দূরে গেল, চাঁদ আবার আভা ফিরে পেল, জ্যোতি ফিরে পেল। তাই ওই তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশ সমান প্রভাস। এইখানে গিয়ে যদি তুমি যজ্ঞ করতে পারো তাহলে তোমার যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি ক্ষয় থাকবে কৃষ্ণ আপনা থেকেই দূরে যাবে। এই তীর্থটারই গুণ। তাহলে ঠিক আছে, সমস্ত চিঠির মধ্যে প্রভাসের নাম লিখে দেওয়া হলো। আর সেই চিঠির ঝুলি নিয়ে নিমন্ত্রণ পত্র লইয়া নারদে চলিল। হরিব নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামেতে আসি দর্শন দিল। কৈলাস ধামেতে আসি দর্শন দিল। সবার প্রথমে কৈলাসে এসেছে শিব ঠাকুরকে নিমন্ত্রণ করতে। মামা, ও মামা, তুমি কি
সারা জীবন ধ্যানই করবে? আমার ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? খোঁজ খবর হ্যাঁ, আমার সব অফিসার ঠিক করা আছে। অফিসার? হ্যাঁ, কারা তোমার অফিসার? এই যে দেখছিস না নন্দী বিরিঙ্গি ভূত রে, এরা সব আমার অফিসার। নন্দী বিঙ্গি ভূত প্রেত তোমার অফিসার? তোমার অফিসাররা খোঁজ খবর দেয়নি? কেউ খোঁজ খবর দেয় না, সব বসে বসে মাইনে খাচ্ছে। বসে বসে মাইনে খাচ্ছে। হরি হরি। তা শোনো মামা গো, আমি তোমার জন্য চিঠি এনেছি। চিঠি? চিঠি? হ্যাঁ। কিসের চিঠি? ওই যে আমাদের অবতার কৃষ্ণচন্দ্র আছে না, দান ব্রত যজ্ঞ করবে, তাই নাকি? সেই যজ্ঞে সবার প্রথমে তোমার নামে চিঠি। আমার নামে চিঠি? তোমার এই যে দলবল অফিসার যত আছে সবাইকে নিয়ে যাবে, পেট ভরে খাবে। পেট ভরে খাবো। হ্যাঁ, আবার ওই তো খাবারের ব্যবস্থা ওই যে হচ্ছে। খাবারের ব্যবস্থা, পেট ভরে। বেশ, বেশ। বাহ, আর যা চাইবে তাই পাবে গো। যা চাইবো তাই পাবো। হ্যাঁ, তবে তোমাকে যেতেই হবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথ আনন্দী মগন, বোম বোম বলে ভোলা করো এ নর্তন। বোম বোম বলি ভোলা করো এ নর্তন, বোম বোম বলি ভোলা করো এ নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। বম বম বলে ভোলা করো এ নর্তন, বোম বোম বলি ভোলা করো এ নর্তন। সবার কাছে চিঠি দিল। স্বর্গের সমস্ত দেবতা, পাতালের নাগকুল দৈত্যকুল সবাইকে চিঠি দিয়ে যেই না বৃন্দাবনে এসেছে, দেখে কিনা বৃন্দাবনের বিরহ আরো তীব্র হয়েছে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। আঁকা পাকা ফল লইয়া বলে কানায় খারে খারে। নারদ মুনি বলছে, শ্রীদাম সুদাম আর তোমরা এইভাবে কেঁদো না, আমি তোমাদের ভাই কানাইয়ের চিঠি এনেছি। তোমরা তোমাদের ভাই কানাই যজ্ঞ করবে, দান ব্রত যজ্ঞ। তোমরা বৃন্দাবন থেকে তার জন্য পাকা পাকা ফল নিয়ে যাবে, তোমাদের দেওয়া ফল খেয়ে সে যজ্ঞ করবে। এই দেখো চিঠিতে লেখা আছে। শ্রীদাম সুদাম বলছে, তাহলে তো আমাদের আর দাঁড়িয়ে থাকলে চলবে না। এই সুবল, এই মধুমঙ্গল, চল আমরা যাই, ওই বন থেকে আমাদের কানাইয়ের জন্য পাকা পাকা ফল নিয়ে আসি। আবার এক পা দুপা করে এগিয়ে গিয়ে নারদ দেখে কি নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা আনতে জীবন তরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরে দারে দারে। মা যশোমতীর কাছে এসে নারদ মুনি বলছে, মা কে? আমার আমার গোপাল এসেছিস রে, আমার গোপাল এসেছিস। মামি গোপাল নয়, আমি নারদ মুনি, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মা? ও নারদ, যেদিন থেকে আমার গোপাল আমায় ছেড়ে বিদায় নিয়েছে, আমার চোখের দৃষ্টিও যে আমায় ছেড়ে বিদায় নিয়েছে। মা গো, তোমার গোপালের দেওয়া চিঠি তুমি চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে।
যেই না চোখে চিঠিটা চোখে দিয়েছে, মা আমি আবার দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি নারদ আমার গোপাল দানব্রত যজ্ঞ করবে, আমি তাকে গিয়ে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ না করলে আমার গোপালের যজ্ঞ হবে না। জানো নারদ, আমার গোপাল আমার হাতের ক্ষীরসর নবনী খেতে বড় ভালোবাসে, আর দাঁড়িয়ে থাকলে তো আমার চলবে না, আমি এক্ষুনি যাই আমার গোপালের জন্য ক্ষীরসর নবনী তৈরি করতে। এক পা দুপা করে নন্দ রাজার কাছে গিয়ে বলে, এই যে নন্দ পিতা, আপনি যে চিতা সাজিয়েছেন ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন, আমাকে মরতে দাও নারদ, আমাকে মরতে দাও, এই প্রাণ আমি আর রাখতে চাই না। বলে আপনি মরলে হবে না, এই দেখুন আপনার গোপাল দানব্রত যজ্ঞ করবে, আপনি দাঁড়িয়ে থেকে সেই যজ্ঞ পরিচালনা করবেন, আপনাকে তো মরলে চলবে না, আমি আপনার জন্য চিঠি এনেছি। যেই না চিঠি পেয়েছে নন্দ পিতার মনে আনন্দ ধরে না, তাহলে তো আমায় মরলে চলবে না, আমাকে তো আমার গোপালের যজ্ঞে যেতে হবে। ওরে তোরা কে কোথায় আছিস রে, মণি মুক্তার হার নিয়ে আয়, আমার গোপালকে আমি রাজা সাজাবো। এক পা দুপা করে রাধারানীর কুঞ্জের সামনে গিয়ে দেখে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাধারানীর শরীর এত উত্তপ্ত হয়েছে, পদ্মপাতার পাপড়ির মধ্যে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে, কিন্তু শরীরের এত উত্তাপ ওই পাপড়িগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। নারদমণি বলছে, রাধে আর কেঁদো না রাধে, আমি আমার কথা রেখেছি রাধে, এই দেখো আমি তোমার জন্য নিমন্ত্রণ পত্র এনেছি, তোমার প্রাণবধূ দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি তার শক্তি হয়ে দাঁড়াবে, তোমাকে ছাড়া যে তার যজ্ঞ হবে না। নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মনে আরে আনন্দ ধরে না। ওরে ললিতা রে, এতদিনে বুঝি বিধাতায় আমার দিকে মুখ তুলে চাইল রে সখী, আর আমাকে তোরা ভালো করে সাজিয়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব সখী, আমি কৃষ্ণ দর্শনে যাব। দেখুন এত বছর পরে নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মুখে একটু হাসি ফুটেছে, কিন্তু সেই রাধারানীর মুখের হাসি সহ্য হলো না একজনের। কে মায়েরা জানো? ননদিনী কুটিলা। কুটিলা যখনই দেখলো যে রাধারানী তৈরি হচ্ছে যজ্ঞে যাবে বলে, তাড়াতাড়ি দাদা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো রে বোন? আর বলিস না, ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, সে নাকি দানব্রত যজ্ঞ করবে। তা সে দানব্রত যজ্ঞ করবে, তাতে সর্বনাশের কি আছে? বলে নয়, সেই যজ্ঞে করবে করুক, কিন্তু জানিস দাদা বৌদির নামে নিমন্ত্রণ, কত বড় সাহস! আর সেই যজ্ঞে যাওয়ার জন্য আমাদের বৌদি একেবারে হাতির 5 পা থেকে বসেছে। সবাই মিলে সেজে গুজে তৈরি হয়েছে, তাড়াতাড়ি চল দাদা, এই বৌদি আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কি বললি বোন? আমিও দেখব, আমি বেঁচে থাকতে ওই রাধারানী কেমন করে ওই কেলে ছোড়ার যজ্ঞে যেতে পারে। এক্ষুনি আমি ওই মা কালীর খাড়া নিয়ে এসে রাধারানীকে ত্রিখণ্ডিত করে দেব। মা কালীর খাড়াকে হাতে তুলে নিয়ে যেই না এগিয়ে যাচ্ছে রাধারানীর দিকে, আর এতক্ষণ রাধারানী বসেছিলেন শান্ত হয়ে, কিন্তু যেই না আয়ানের হাতে খাড়া দেখেছে অমনি রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন। কি তুমি আমাকে যেতে দেবে না? তুমি আমাকে যেতে দেবে না? তবে দেখো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, কে ছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত মনে হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে রাধারানীর সারা অঙ্গ কালো হয়ে যেতে শুরু করলো, চোখ দুটো রক্তবর্ণ হয়ে যেতে শুরু করলো। কালী মূর্তি ধারণ করে রাধারানী দাঁড়ালেন। দেখিয়া আয়ান পদতলে, লুটাই যায় কালী জয় কালী বলে, জয় কালী জয় কালী বলে, আমি চিনতে পারি না, আমি চিনতে পারি নাই, ধরণী রূপে ও জননী চিনতে পারি না, ঘরণী রূপে ও জননী চিনতে পারি না। মা, তুমি এতদিন আমার ঘরণী রূপে
আমার ঘরে লুকিয়েছিলে মা, আমি তোমায় চিনতে পারি নাই মা গো, আমি তোমায় চিনতে পারি নাই। সেই কালী মূর্তি যখন ধারণ করেছে আয়াং চরণতলে লুটিয়ে পড়ে বন্দনা করছে। মা গো তুমি কৃষ্ণ দর্শনে যেতে চাও মা গো, তুমি কৃষ্ণ দর্শনে যাও, আর এই অধমের হয়ে দুটো কথা তুমি কৃষ্ণের কাছে জানিয়ে দিও। কুটিলাকে নিয়ে আয়ান চলে গেল, আর রাধারানীর এই কালী রূপ দেখে তো ললিতা বিশাখার মাথায় হাত, সর্বনাশ রাধে, আয়ান কেন, আমরাও তো কোনোদিন তোর এই রূপ দেখি নাই রাধে। যা এইবার আমার ননদিনীকে ডেকে নিয়ে আয়, ডেকে দেখা আমার স্বামীর অনুমতি নিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাব, এমন গরব গরব করে বলবো আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি কৃষ্ণ কলঙ্কিনী। দে তোরা আমাকে সাজিয়ে দে, আমার প্রাণবধূর জন্য আমি কি নেব? মা যশোমতী নিজের হাতে ক্ষীরসর নবনী তৈরি করেছে, সখাগণ ফল নিয়েছে, নন্দপিতা মণিমুক্তার হার নিয়েছে, তাহলে আমি কি নেব? তখন সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া, যুক্তি করিয়া বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া নিজের হাতে এক বিনা সুতোর মালা গেঁথেছে, আর সেই মালা নিয়ে রাধারানী চলেছে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করল গমন, প্রভাস যোগীর পথে করল গমন, ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ভাণ্ড ভরে আনিল দধি দুগ্ধ ছানা, ফল মূল কত নিল না হয় গণনা, ফল মূল কত নিল না হয় গণনা। সব কিছু নিয়ে যেই না প্রভাস যজ্ঞে এসেছে, চারটি দরজা প্রভাস যজ্ঞের, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একদিকের দরজা দিয়ে শ্রীরাম সুদামের কাছে পাকা পাকা ফল নিচ্ছেন কৃষ্ণ, আরেক দিকের দরজা দিয়ে মা যশোমতী প্রবেশ করেছে। যেই মা যশোমতী প্রবেশ করেছে, মা মা বলতে বলতে গোপাল গিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়েছে। গোপালকে জড়িয়ে ধরে মা কত আদর করছে, কত চুম্বন করছে। কোলের উপরে বসিয়ে যখন ক্ষীরসর নবনী খাওয়াতে যাবে, ওদিকে দৈবকী এসে বলছে, এই যে যশোদা, আমার ছেলের গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও, ওকে ছানা মাখন খাওয়াতে হলে আমি খাওয়াবো, আমি গোপালের মা। কি বললে তুমি? আমি গোপালকে নিজের স্তন পান করিয়ে বড় করে তুললাম, আর আজকে গোপাল তোমার ছেলে হয়ে গেল। শোনো, কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, তাই বলে কি কাক কখনো কোকিলের মা হয়ে যায়? এ কেমন কথা? গোপাল তুই বল বাবা, আমি তোর মা নই, তুই বল আমি তোর মা নই। গোপাল পড়েছে বিপদ, যশোদাও আমার মা, দেবকীও আমার মা। আমি যদি বলি যশোদা আমার মা, দেবকীর দুঃখ হবে, যদি বলি দেবকী আমার মা, যশোদা প্রাণে ব্যথা পাবে। কোন দিকে যাব? মাইতে মাইতে যখন ঝগড়া বেঁধেছে, তখন জগৎ জননী মা দুর্গা তিনি এসেছেন, এসে বলছে, শোনো, তোমাদের মায়ের দ্বন্দ্ব আমি এক্ষুনি ঘুচিয়ে দিচ্ছি। কে গোপালের আসল মা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। গোপাল থাকবে মাঝখানে, তোমরা দুজন দুদিকে দাঁড়াও। গোপালের উপরে 100টা বসন টাঙানো হবে, আর তোমরা নিজেদের স্তনধারা ওই বসনের উপর দেবে। যার স্তনধারা 100টা বসন ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সেই হবে গোপালের মা। শতেক বসন টাঙা হইবে, শতেক বসন টাঙ্গা হইবে, কার তো নয় গোপাল জানা সে যাবে, আর তো নয় গোপাল জানা সে যাবে, কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে কৃষ্ণ তারই তো হয় হরি হয়। কারো তো নয়, ভজে কৃষ্ণ তারি তো হয়। মনে হয় কারো তো নয়, কারো তো নয়। যেই না মা দুর্গা বলে দিয়েছে, একদিকে যশোদা, একদিকে দেবকী, গোপাল আছে মাঝখানে, 100টা বসন টাঙানো হলো। অহংকার করে দেবকী যখন নিজের স্তনধারা ওই বসনের মধ্যে দিল, মাগো 100টা বসন তো দূরের কথা, একটা বসনও ভেদ করলো না। আর ওদিকে
গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে মা যশোমতী যখন নিজের স্তনধারা ওই বসনের মধ্যে দিল, 100টা বসন ভেদ করে ওই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়ল। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। তাহলে দেখুন, দেবকীর দুগ্ধ গোবিন্দ পান করলেন না, যশোদা স্তন পান করেছেন। কেন? একটু ছোট্ট করে বলে দিই। এই দৈবকী ছিলেন পূর্বজন্মে কৈকেয়ী মা, রামচন্দ্রের মা কৌশল্যা আর ভরতের মা কৈকেয়ী। রামকে বনে পাঠানোর যখন সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন, বনবাসে যাবে, রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, মা কৌশল্যা এক বাটি দুধ এনে রামের মুখের সামনে দিয়ে বলল, বাবা রাম, বনবাসে চলে যাচ্ছিস, জানি না আর কোনোদিন দেখতে পাবো কিনা, এই এক বাটি দুধ খেয়ে যা বাবা। আর ওদিকে সঙ্গে সঙ্গে কৈকেয়ী ছুটে এসে রামের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। না, দুধ খেয়ে যাওয়া যাবে না, অনাহারে বনবাসে যেতে হবে, অনাহারে। 14 বছর বনবাস করে যখন ফিরে এলেন রামচন্দ্র, কৈকেয়ীর চরণে প্রণাম করে বলছে, মা গো, তুমি আমাকে বনে পাঠিয়েছিলে মা, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলে 14টা বছর বনে বনে ঘুরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বনের বাঁদর আমার দাস হয়েছে, বনের কুহক চণ্ডাল আমার বন্ধু হয়েছে, এগুলো কোনোটাই হতো না মা গো, যদি তুমি আমাকে বনে না পাঠাতে। তাই তুমি আমার আসতে, তুমি আমার প্রণাম গ্রহণ করো। যেই না এই কথা বলেছে, কৈকেয়ী বলছে, ওরে রাম, আমি তোকে শত্রুতা করে বনে পাঠালাম আর তুই আমাকে সম্মান জানালি। ওরে রাম, তুই যেন পরের জন্মে আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস বাবা। এই জন্মে শুধু তোর সঙ্গে শত্রুতা করে গেলাম, তোকে ভালোবাসতে পারলাম না রে। আমার পেটের ছেলে হয়ে জন্ম নিলে আমি তোকে ভালোবাসতে পারবো। কৃষ্ণ রামচন্দ্র বললেন, তাই হবে মা, তোমার মনের বাসনাই পূর্ণ হবে। আগামী দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুমি হবে দৈবকী, তোমার গর্ভেই আমি জন্ম নেব। কিন্তু মা গো, তোমার গর্ভে জন্ম নিলেও তোমার স্তন আমি পান করব না। কেন বাবা? মনে আছে মা, যেদিন বনবাসে গেছিলাম, মা কৌশল্যা এক বাটি দুধ এনে আমার মুখের সামনে ধরেছিল, আর সেই দিন তুমি মা হয়ে সন্তানের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তা তোমার গর্ভে জন্ম নিলেও তোমার স্তন আমি পান করব না। তাহলে যশোদার স্তন কেন পান করলেন? কারণ এই যশোদা ছিলেন পূর্বজন্মে ধরা সতী। মাগো, যেই ধরা মা, সংসারে তার এত দারিদ্রতা, আর ওদিকে নারায়ণ এলেন অতিথি হয়ে পরীক্ষা করার জন্য। গ্রামে গ্রামে ভিক্ষা করতে গেল, অতিথি সেবা দেবে, কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে না, নারায়ণ পরীক্ষা করছে। একজন মুদির দোকানির কাছে গেল, মুদির দোকানি বলল, কোনো কিছু বন্ধক না দিলে পরে ভিক্ষা দিতে পারবে না। কিন্তু ধরামা কি বন্ধক দেবে? বন্ধক দেবার মতো কিছু নাই। তখন মুদির দোকানির কাছে একটা যন্ত্র নিয়ে নিজের স্তনকে কর্তন করে সেই স্তনকে বন্ধক দিয়ে তার বিনিময়ে চাল ডাল নিয়ে গিয়ে নারায়ণের সেবা দিয়েছিলেন। নারায়ণ বলল, মা, তুমি কি করেছো মা? তুমি আমার সেবা দেওয়ার জন্য নিজের স্তন কর্তন করেছো মা গো। তোমার এই স্তনের জ্বালা আমি রাখবো না মা। যখন আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুমি হবে যশোদা, আর সেদিন আমি তোমার স্তন পান করে তোমার স্তনের যন্ত্রণা দূর করে দেব। নিতাই গৌর হরি। তাই যশোদার স্তন পান করলেন গোবিন্দ, দৈবকীর স্তন পান করলেন না। প্রমাণ হয়ে গেল, সবাই দেখলো যশোদাই গোপালের মা। আর ওদিকে রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছেন। আর যখন প্রবেশ করেছেন, শক্তি স্বরূপিণী রাধারানী যখন এসেছেন, আর ওদিকে দান ব্রত যজ্ঞ করছেন গোবিন্দ আমার। ওম অগ্নে বিরহতে মন্ত্রস্য मधुचंदौरेशी गायत्री छंद प्रातः स्वर्ण विनियोगा। ओम स्वस्ति न इंद्र विद्यस्तवाः स्वस्ति न मुखे विश्ववेदाः स्वस्ति न बृहस्पति दधातु स्वस्ति न इंद्र विद्यस्तवाः स्वस्ति न विश्ववेदाः स्वस्ति न बृहस्पति दधातु शाम
যজ্ঞ হয়ে গেছে, আর ওদিকে রাধারানী সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যেই না রাধারানী দাঁড়িয়েছেন আর গোবিন্দকে দর্শন করে, রাজা কৃষ্ণকে দর্শন করে রাধারানী ঘোমটারালি মুখ ফিরিয়ে নিলেন। ওরে সখী, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। সখীরা বলছে, রাধে, যাকে দেখার জন্য এতগুলো বছর অপেক্ষা করলি, সেই গোবিন্দ যখন দাঁড়িয়ে আছে বলছিস দেখবি না? বলে, ওরে সখী, আমি যাকে ভালোবেসেছি সে হচ্ছে রাখাল কৃষ্ণ, আর আমার সামনে দাঁড়িয়ে আছে রাজা কৃষ্ণ। আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি রে, আমি রাজা কৃষ্ণকে দর্শন করব না। যেই না এই কথা বলেছে, কৃষ্ণ মনে মনে ভাবলো, এই দানব্রত যজ্ঞে যে যা চায় তাকে তাই দিতে হয়। রাধারানী কিছু চায় না, শুধু দর্শন করতে চায়। আমি যদি তাকে দর্শন না দিতে পারি তাহলে যে আমার যজ্ঞ বিফল হবে। মা যোগমায়াকে স্মরণ করে বললেন, মা গো, বৃন্দাবনে সব লীলায় তুমি আমার সহায় হয়েছ, আজও তুমি আমার সহায় হও মা। আমাকে তুমি রাখাল রাজা সাজিয়ে দাও, আমি রাখাল রাজা সেজে আমার রাধারানীকে দর্শন দেব। তাই যোগমায়া মায়ার দ্বারা বৃন্দাবন রচনা করে দিলেন, কৃষ্ণকে রাখাল রাজা সাজিয়ে দিলেন। একদিকে বৃন্দাবন রচনা করে রাধারানীকে নিয়ে দাঁড়িয়েছেন গোবিন্দ, আর একদিকে প্রভাস যজ্ঞ হলো। আহা যোগে মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। শ্রী রাধারে দর্শন দিল, শ্রী রাধারে দর্শন দিল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। রাধারানী বলছে, এই তো আমার প্রাণবধূ, আর দূরে দাঁড়িয়ে কেন, এসো আমার হৃদয়ে এসো। সখীরা সকলে রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের বামে দান করালেন, আর নারদ মুনি প্রাণ ভরে রাধা গোবিন্দের সেই যুগল দর্শন করছেন। আমরাও প্রাণ ভরে দর্শন করি। আহা মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, নীল শ্যামের বামে নবীনা কিশোরী। কিবা রূপার কিবা শোভায়, আহা মরি মরি, কিবা রূপ কিবা শোভায়, আহা মরি মরি। গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী। আনন্দেতে গান গায় সুখী আর সারি, আনন্দেতে গান গায় সুখ আর সারি। প্রভাস তীর্থে মিলন হলো কিশোর আর কিশোরী, বর্ষকে মিলন হলো কিশোর আর কিশোরী। এবারে প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি। প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়। রাধে রাধা গোবিন্দ বলো জয় জয়, রাধে রাধা গোবিন্দ বল জয় জয়। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। চলো আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে, রাধা নাম গাইতে গাইতে ঘরে ফিরে যাই। আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন, খুব আনন্দ করে মায়ের পুজো উপভোগ করুন। নিতাই গৌর হরি বল। সবাই একটু উঠে দাঁড়ান।